আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, ফাইন। তো হচ্ছে যে লাস্ট ক্লাস পর্যন্ত কি করছে ওইটুকু দেখি, এরপর আছে আজকে বাকিটুকু করতে শুরু করব। তো আমাদের আজকে হচ্ছে 20তম ক্লাস। গত ক্লাসে যতটুকু কোড করছে ওই কোডটুকু হচ্ছে আমরা আজকে নিয়ে নিই এটাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরুল, কি কথা বলতে পারবেন? জি স্যার, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, প্র্যাকটিসের কি অবস্থা? জি স্যার, করছে স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মোটামুটি ক্লিয়ার? জি, মোটামুটি। আচ্ছা, মাহতাবের কি অবস্থা? হ্যালো। আস্তে আস্তে আগাচ্ছি, পিছিয়ে গেছি তো। আচ্ছা, মাস্টারিংটা কি দেখা হয়েছিল? না স্যার, এটা তো দেখতে হবে, এটা দেখা ছাড়া তো সমস্যা। আচ্ছা, সো সবাই হচ্ছে ক্লাসগুলো শেষ করতে হবে। আজকে হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত যে পার্টটুকু দেখছি ওইটুকু কি পার্ট বলে বলেন তো সবাই? হ্যালো, আপনারা যাদের হচ্ছে ওইদিকে কথা বলতে প্রবলেম নাই, অন্যদের নয়েজের ইস্যু নাই, তারা হচ্ছে কথা মাইক্রোফোনটা অন রাখেন। সো কার কি সমস্যা, কি বলতেছিলাম গত ক্লাস পর্যন্ত কি কি করছিলাম ওইগুলো একটু বলেন তো দেখি। হ্যালো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানজিনা, কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, এই ভিডিও কিভাবে করে? ভিডিও কিভাবে করে মানে? এই যে যে কাজটা করছি, কাজের ভিডিও করে যে, এটা কিভাবে করে? এগুলো বিভিন্ন রেকর্ড করি। ভিডিও ভিডিও রেকর্ড, স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার কতগুলো আছে। এই যে আমি যেটা ক্লাস করাচ্ছি এটা রেকর্ড করেছে, এই যে এটা দিয়ে ফার্স্ট স্টোন। জি স্যার, নাম কি? ফার্স্ট স্টোন, এই যে এটা। আচ্ছা, তো আমি আপনারা সবাই হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করে রাখেন, কারণ মিউট করার দরকার নেই। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত যেগুলো আমি করাইছি ওগুলো হচ্ছে কিসের পার্ট ছিল আমাকে একটু বলেন তো।
মানে আমরা যখন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, আমরা যখন একটা ডেভেলপমেন্ট করি তখন হচ্ছে আমরা দুইটা পার্ট নিয়ে কাজ করি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। সো গত ক্লাসে যেগুলো করছি ওগুলো ফ্রন্ট এন্ডের ছিল না ব্যাক এন্ডের ছিল। ফ্রন্ট এন্ডের। ফ্রন্ট এন্ড। এগুলো হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডটাকে, আমাদের ফ্রন্ট এন্ডে যেগুলো যে সো ওইটা ছিল যে আমার ফ্রন্ট এন্ড। আমার ফ্রন্ট এন্ডটা কি করছে, শুধুমাত্র হচ্ছে মাস্টারিংটা করছে। কি মাস্টারিং? ধর হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার টেমপ্লেট দিবে, বা হচ্ছে আমরা যদি কোনো টেমপ্লেট কারো থেকে আমরা কিনে নেই, তাহলে তো ওই টেমপ্লেটটাকে কিভাবে হচ্ছে আমাদের সাইটে মাস্টারিং করতে হয়। আমরা হচ্ছে দুইটা পেজ, আমাদের তো অনেকগুলো পেজ থাকবে, So, অনেকগুলো পেজের মধ্যে আমরা হচ্ছে অনলি দুইটা পেজ হচ্ছে আমরা মাস্টারিং করছি। সো আস্তে আস্তে আমরা যেগুলো লাগবে আমরা ওগুলো পরবর্তীতে আমরা মাস্টারিং আরো করে নিব, বাট এখন যে দুইটা রাখছি ওগুলো থাক। সো আজকে আবার আমি মাস্টারিংটা আবার দেখাবো, সেটা কিভাবে আমাদের যে অ্যাডমিন প্যানেল করবো বা আমাদের ড্যাশবোর্ডটা থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে। সো অ্যাডমিন, আমি ফ্রন্ট এন্ড টেমপ্লেটটাই মাস্টারিং করছি, আজকে করবো হচ্ছে ব্যাক এন্ডের জন্য বা অ্যাডমিন প্যানেলের জন্য যে টেমপ্লেটটা সেটা আমরা মাস্টারিং করব। সো আমরা আগে ফ্রন্ট এন্ডের জন্য যেটা খুঁজে বের করছিলাম সেটা কি ছিল, বিগ স্টোর না এটা ই কমার্স সাইট থেকে আমরা এটা নিয়ে আছে মাস্টারিং করছি। সো আমাদের এখন হচ্ছে অ্যাডমিন প্যানেল লাগবে। অ্যাডমিন প্যানেলের জন্য আমরা কি কি কাজ করব, যেমন হচ্ছে অ্যাডমিন প্যানেলটা কেমন হয়। আমি যদি সুখে যাই, সুখে তো যাওয়া যাবে না। অ্যাডমিন প্যানেলটা আমি অলরেডি গত ক্লাসে দেখাইছি। সো অ্যাডমিন প্যানেলটা আরেকটা হচ্ছে টেমপ্লেট হবে, তো সেটার জন্য আমরা কোনটা ইউজ করব, আমি একটা প্ল্যানিং করে রাখছি যে আমরা এই যে কনসেপ্ট নামে একটা অ্যাডমিন টেমপ্লেট থাকে, আছে ফ্রি। সো আমরা এইটা ইউজ করব। এই কনসেপ্ট নামে একটা অ্যাডমিন টেমপ্লেট আছে, আমরা এটা ইউজ করব। সো এটা ডাউনলোড করতে হয় কিভাবে, এরকম গিট লিংকে গিয়ে কোডে গিয়ে ডাউনলোড জিপ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আগে যেমন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, এখন হচ্ছে আমরা এই লিংকটা গিয়ে এখান থেকে ডাউনলোড করে নিব। করে নিয়ে এইটাকে আজকে আবার মাস্টারিংটা আমি দেখাবো। গত ক্লাসে যতটুকু করাইছি ওই ঠিক সেম সেম কাজগুলো আজকে আমি আবার দেখাবো। স্যার একটা কোশ্চেন। হুম, স্যার এই যে মাস্টার ফাইলে হোম পেজটা ইনক্লুডের মাধ্যমে অ্যাড না করে এক্সটেন্স কেন করছিলেন? এক্সটেন্ড করছি হচ্ছে যে আমি কি করছি যে অন্যগুলো হচ্ছে ইনক্লুড করছি, এটা করছি হচ্ছে এক্সটেন্ড। ইনক্লুড করা মানে হচ্ছে ওই আরেকটা ফাইলকে ওই ফাইলের মধ্যে ইনক্লুড করা। আরেকটা ফাইলে কোড আছে ওই ফাইলের মধ্যে ইনক্লুড করা। আমি হচ্ছে ইনক্লুড গুলো করছি মাস্টারের মধ্যে, অন্য ফাইল থেকে মাস্টারে এসে ইনক্লুড করছি। আর হোম পেজটা হচ্ছে মাস্টারের সাথে এটা কি বলছে, এটা হচ্ছে ইল্ডের মাধ্যমে মেন সেকশন হিসেবে আমরা নিয়ে গেছি। যখন হচ্ছে আমরা যে এটা করতে যেটা করতেছি হচ্ছে যে আমরা যে পেজটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। সো আমি ওই হিসাবে রাখছি। সো মেইন কন্টেন্টটাকে আমরা কি করছি যে আমরা আমাদের একটা মাস্টার ফাইল রেখে দিয়েছি, যেখানে হচ্ছে আমাদের সব আছে, যেগুলো হচ্ছে কমন কোড সব আমরা মাস্টারে রেখে দিয়েছি। অ্যাসেট বলি, যে সিএসএস ফাইল বলি, সবগুলো আমরা মাস্টারে রেখে দিয়েছি। এখন আমি ওইটারে হচ্ছে বারবার হচ্ছে কল করতেছি, যখন যে পেজটা আমার লাগতেছে ওই পেজে ওইটারে কল করতেছি, ওইটা আমরা পেয়ে যাচ্ছি। আর আমি যেটা হচ্ছে সেকশনের ভিতরে হচ্ছে মেন সেকশনের মধ্যে যেগুলো রেখে দিচ্ছি কোডটা, ওইটা হচ্ছে ডিফারেন্ট রাউটে ডিফারেন্ট ওটা হচ্ছে শো হয়। সো ইনক্লুড করা মানে হচ্ছে কোড নিয়ে আসা, আর এটা হচ্ছে কোড পাঠানো, কোড পাঠাই দেওয়া। আর ইনক্লুড মানে হচ্ছে এটা সব সময় চলে আসবে। আর আমরা এখন ইল্ড যেটা করছি সেকশন করে, এটা করা মানে হচ্ছে যেই পেজে দরকার ওই হচ্ছে ওই পেজের যে পেজটা আমরা লোড করাচ্ছি ওই পেজের কোডটুকু, যে কোডটুকু আছে ওইটা হচ্ছে আমার মাস্টারে গিয়ে বসে যায়। মানে নির্দিষ্ট শুধু ওই কোডটা, মানে পুরো পেজটা অ্যাড হবে না, ওই জন্য এটা। হ্যাঁ, লাইক হচ্ছে যে আমি কি করছি যে সাপোজ কি থাকে যে সাপোজ আমি একটা জায়গায়, একটা হচ্ছে আমাদের হেডার ফুটারটা কমন না, আমি কমন জিনিসগুলোকে এক জায়গায় আমি কমন রেখে দিছি, মাস্টার নাম দিয়ে সেখানে আমি রেখে দিছি। সো এখন কি করতেছি, আমার যতগুলো ডিফারেন্ট পেজ আমি লোড করতে চাইবো, আমার কি হয় যে শুধু মাঝখানে কোডটা না আমাদের চেঞ্জ হয়,
মাঝখানে যে সেকশনটা সেটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়, উপরে কিন্তু ফুটার হেডার এই দুটো কিন্তু সবসময় কমন থেকে যায়। জি স্যার। তো ওই যে মাঝখানে যে কোডটা চেঞ্জ হচ্ছে আমার শুধু ওইটাই তো লোড করানো দরকার, তো আমি শুধু হচ্ছে ওইটাই লোড করি কোডটার মধ্যে, মাস্টারের মধ্যে। দ্যাটস হচ্ছে মাস্টারে এক্সটেন্ড করি। এক্সটেন্ড করলে কি হয়, এই কোডটুকু মাস্টারে গিয়ে এই যতটুকু কোড আমি সেকশন শুরু শেষের মধ্যে দিছি ওইটুকু কোড ওইখানে গিয়ে ওইভাবে বসে যায় মাস্টারে গিয়ে, আর এটা হচ্ছে আমাকে লোড করে দেয়। তখন হচ্ছে আমি কি করতেছি, এবার হোম পেজ যখন আমি লোড করতেছি হোম পেজের গুলো গিয়ে বসে যাচ্ছে, আমি যখন ডিটেলস পেজ লোড করতেছি ডিটেলস পেজের গুলো গিয়ে বসে যাচ্ছে। এই সো আজকে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলটা করবো, এটা করলে হচ্ছে সবাই আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, বাট সবাই প্র্যাকটিস করলে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যেতেন। আচ্ছা, এটা হচ্ছে আমার থিমটা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা এতদিন কি করছি, এরকম একটা দিলে আমাকে এটা দেখাইতো। এখন হচ্ছে আমরা করব যে আমাদের যেহেতু আমরা ড্যাশবোর্ড বা অ্যাডমিন ট্যাবলেট নিয়ে আমরা কাজ শুরু করব, সো এখন হচ্ছে যে এরকম ড্যাশবোর্ড দিলে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা শো হবে। সো আমরা এইটা করব। ওইটা আমরা কিভাবে করতে পারি দেখি। ড্যাশবোর্ড এরকম একটা রাউট দিব, নতুন একটা, আগে কি করছিলাম স্ল্যাশ রাউট দিলে হোম পেজটা শো হইতো। এরপরে হচ্ছে আরেকটা কি ছিল, এই প্রোডাক্ট, এটা আরেকটা রাউট, এই যে প্রোডাক্ট ডিটেইলস নামে একটা রাউট গেলে এটাতে ক্লিক করলে আরেকটা পেজ লোড হইতো। সো এখনো সেম, এখানে যদি কোনোভাবে ড্যাশবোর্ড দিলে অন্য আরেকটা পেজ শো হবে, কোনটা আমাদের যে টেমপ্লেটটা আছে ওটার হোম পেজটা গিয়ে শো হবে। সেটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। তো এখন আমাদের একটা রাউট ডিক্লেয়ার করতে হলে কি করতে লাগে, আমরা রাউট অনেকভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা এখান থেকেও একটা ভিউ ফাইল দেখাই দিতে পারি, লোড করতে পারি, আবার হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে আমরা লোড করতে পারি। সো আমরা এখান থেকেই এগুলো এখন করি, পর যখন কন্ট্রোলারের ফাংশনালিটি দরকার হবে তখন আমরা ওইখানে কন্ট্রোলারে নিয়ে চলে যাব। তো আমরা সবই শিখি এইখানে। এখন আমি নতুন বলতেছি কি, ড্যাশবোর্ড আসলে নতুন একটা ড্যাশবোর্ড একটা রাউট ডিক্লেয়ার করব। ওটার নাম হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করলে কেউ তখন সে ফাংশন করে এরকম একটা জিনিস আমাকে লোড করে দিবে। এরকম একটা জিনিস, এটাকে শুধু আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমি রিটার্ন লিখতেছি, আমি লিখে দিই রিটার্ন ভিউ। এতদিন আমরা বুঝছিলাম ফ্রন্ট এন্ড, লাইক হচ্ছে এগুলো ছিল হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক এন্ডের পার্ট বা অ্যাডমিন প্যানেল বা ব্যাক এন্ডের পার্ট। দ্যাটস হচ্ছে আমি এটাকে কি করব হচ্ছে ব্যাক এন্ড ফোল্ডার থেকে নিব। ব্যাক এন্ড ফোল্ডারে চলে যাচ্ছি, ভিউজের মধ্যে ব্যাক এন্ড ফোল্ডারে আমি চলে যাচ্ছি। ভিউজ কোথায়, রিসোর্স ভিউজ, ফ্রন্ট এন্ডে আমরা এতদিন কাজ করছি, এখন করব হচ্ছে ব্যাক এন্ডে। সো ব্যাক এন্ডে আমার কোনো কিছুই নাই, তো আমি ওইটার আগেরটার মতোই করি, যে একটা প্রথমে আগেরটার মতো করেই করে এখানে কি রাখবো, যে সাপোজ আগেরটার মতো করে ওইখানে আবার আছে ব্যাকএন্ডের ভিতরে একটা মাস্টার রাখবো। আমি মাস্টার রাখছি, মাস্টার দিয়ে আমি শেষ করে দিয়েছি। সো আমার এখন ব্যাকএন্ডের ভিতরে মাস্টার নামে কোনো ফাইল নেই। আমি একটা ফাইল ক্রিয়েট করি, master.blade.php। আমি একটা ফাইল নিলাম, নিয়ে হচ্ছে কি করব, আগে যেমন হচ্ছে ফ্রন্ট এন্ডের মাস্টারের মধ্যে সব কোড রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ব্যাক এন্ডের মাস্টারের মধ্যেও আমি সব কোড রেখে দিব। কোন কোডগুলা,
এই থিমের ইন্ডেক্সে যেই কোডগুলো থাকবে আমি সবই কপি করে কন্ট্রোল সি কপি, আমি টেমপ্লেটটাকে এই ব্রাউজার এটাতে সরি এডিটর এইখানে ওপেন করছি, আর প্রজেক্টটাকে হচ্ছে এটার মধ্যে ওপেন করছি। সো আমি এটার মধ্যে যাই, এখানের মধ্যে সব কন্ট্রোল সি দিয়ে মাস্টারে আমি এনে পেস্ট করে দিচ্ছি আমাদের সাইটে। সো আমাদের সাইটে মাস্টার পেস্ট করে দিচ্ছি। আমি বলছি কি রাউট নামে কোনো রাউট সরি ড্যাশবোর্ড নামে কোনো রাউট হিট হলে তুমি ভিউজ রিসোর্সেসের ভিউজ ফোল্ডারের মধ্যে ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে আবার master.blade.php ফাইলটা তুমি ওপেন করে দাও। সো এতক্ষণ আমাদের কি করছিল, সে একটা এরর দিছিল, বাট এখন যদি আমি হিট করি, এখন হিট করার পরে সে আমাকে একটা ভাঙাচোরা যে কোনো একটা কোড দিছে। সো আমাকে এখন প্রত্যেক ওয়ান বলতে হবে যে এখন এইটা ভাঙাচোরা কেন, কেউ কি বলতে পারবেন? আমি যখন এখানে এটা ওপেন করতেছি, এটা কিন্তু এরকম একটা ডিজাইন, খুবই সুন্দর একটা ডিজাইন ছিল, বাট আমি যখন আমাদের এখানে ওপেন করছি তখন কিন্তু হচ্ছে যে অনেক ভেঙে চুরে আসছে। দ্যাট মিন্স কি হয়েছে বলেন তো? ডিজাইন পাচ্ছে না। ডিজাইন পাচ্ছে না। কেন পাচ্ছে না? শুধু HTML কোডিংটা নিয়ে এসেছে। আমরা শুধু HTML ইভেন হচ্ছে অন্য সবই নিয়ে আসছি, বাট হচ্ছে ওদের যেগুলো লিঙ্ক ছিল, যে ফাইলগুলো, ওই ফাইলের কোডগুলোকে আমরা আমাদের সাইটে নিয়ে আসছি। আমরা স্যার কোথায় ওপেন করছেন? সরি, এই জিনিসগুলো কোথায় রাখছেন? আচ্ছা আমি ওই টেমপ্লেটটা রাখছি হচ্ছে আমার কোথায় ছিল, আমি ডাউনলোডসে ওই কনসেপ্ট নামে ডাউনলোডসে আমি হচ্ছে টেমপ্লেটটা রাখছি। হ্যাঁ, তো আমি তো টেমপ্লেটের এখন কি করছি, এই যে এই ফাইলটা থেকে ইন্ডেক্স ফাইলে তো হোম পেজটা থাকে, দ্যাটস হচ্ছে আমি ইন্ডেক্স থেকে সব কোড নিয়ে আসছি আমাদের সাইটে এসে ইন্ডেক্স নিয়ে আসছি, বাট ওদের যে অ্যাসেটগুলো, এই যে অ্যাসেটগুলো, এগুলো আমি এখন কিছুই নিয়ে আসি নাই। দ্যাটস হচ্ছে সে ওইরকম দেখাচ্ছে, রাইট? তো আমি কি করবো, ওদের এই যে অ্যাসেট পেজেসগুলো অ্যাকচুয়ালি কি, আমার পেজেসগুলো আমি এখন নিব না, আমার যখন যেটা দরকার হবে আমি তখন নিব, এখন আপাতত আমি নিব না। আমি হচ্ছে অ্যাসেটটা ওদের কপি করে নেব, কপি করে হচ্ছে আমরা অ্যাসেটের ভিতরে এভাবে করে নিতে পারি। অ্যাসেটের ভিতরে যা আছে ওরা যেমন করে রাখছে আমরা এমন করে নিই। আমি অ্যাসেটটাকে কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে এই যে পাবলিকের মধ্যে অ্যাসেটগুলো আমি কোথায় রাখবো বলছি, পাবলিকের মধ্যে। আগেরগুলো কি রাখছিলাম হচ্ছে ওরা এরকম করে রাখছিল, আমি এরকম ওদের এখান থেকে এভাবে কপি করে নিয়ে এসে আমি ফ্রন্ট এন্ডে রাখছি। এখন এরা অ্যাসেট ফোল্ডারের মধ্যে রাখছে, সো আমি অ্যাসেট ফোল্ডারটাকে নিয়ে এসে ব্যাকএন্ডের মধ্যে আমি রেখে দিচ্ছি, ওই ফোল্ডারটা ওই উপরে রেখে দিচ্ছি, রেখে দিলাম। সো এখনো আমার সে পাবে না রেখে দেওয়ার পর, কারণ ওদের এখানে একভাবে স্ট্রাকচার ছিল। ওদের এখানে কেমন ছিল যে এটার মধ্যে প্রজেক্টের মধ্যে ঢুকলে এখানে হচ্ছে তাদের কোড, আর হচ্ছে অ্যাসেটের ভিতরে ঢুকে এখান থেকে তারা লাইব্রেরি বা যে সিএসএস ফাইলগুলো এভাবে করে তারা পেত। বাট আমরা কি করছি, এখন আমাদের সোর্স কোড রাখছি হচ্ছে আমি মাস্টারের মধ্যে, বাট অন্যগুলো নিয়ে রাখছি পাবলিকের ভিতরে। সো আমি পাবলিকের ভিতর থেকে এগুলো দেখাই দিতে হবে, এই অ্যাসেটগুলো সিএসএস যে সিএসএস ইমেজ এই সবগুলো বিষয় দেখাই দিতে হবে। সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা গতদিন একটা জিনিস করছিলাম, সেটা কেমন, আমি এটার কপি করে নিই। এই যে জায়গাটা যতটুকু হচ্ছে আমি এটা কমন দেখাচ্ছি, আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল এস, মানে হচ্ছে আমি এটা দিয়ে সার্চ করতে এটা রিপ্লেস করব। কি রিপ্লেস করব, সেটা হবে হচ্ছে এরকম, href এভাবে দিয়ে, এরপরে এইটা করলাম। এরপর হচ্ছে যে কি লিখতে হয়, অ্যাসেট লিখতে হয়, তাই না? অ্যাসেট লিখতে এই মেথডের মধ্যে কি দিতে হবে,
যেহেতু আমরা আগে লাগতাম হচ্ছে আমি ফ্রন্ট এন্ড Back end। খুঁজতাম, এখন হচ্ছে আমি ব্যাক এন্ডের ভিতরে যেহেতু রাখছি পাবলিকের মধ্যে, আমাকে তাহলে ব্যাক এন্ড বলে দিতে হবে। ব্যাক এন্ড বলছি, ব্যাক এন্ড বলার পরে সো এরপরে আমার জাস্ট এখানে ওদের যেভাবে আছে অ্যাসেট স্ল্যাশ, সো এটুকু করলে হয়ে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। সো আমি এটা রিপ্লেস অল দিয়ে দিলাম, রিপ্লেস অল দেওয়ার পরে এরকম চলে আসছে। তো স্যার ব্যাকএন্ডের পরে স্ল্যাশ দিতে হবে না? ব্যাকএন্ডের পরে একটা Asset এর আগে? ব্যাকএন্ডের পরে একটা স্ল্যাশ দেওয়ার দরকার ছিল, আমি তো দিই নাই। সো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে অ্যাসেটের এখানে দিয়ে দিলে হবে, অ্যাসেটের এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, দিয়ে আবার রিপ্লেস দিয়ে দিলাম। তো এরকম করলাম, দেখা যায় এখন কি হয়। এটা কি করছি, আমি শুধু রিপ্লেস করছি, বাট ওরা পায় নাই। কেন পায় না, আমরা একটু ভিউ সোর্সে যাই দেখি আমরা কি ভুল করছি। বিশাল এস তে এস আছে লাস্টে, এটা দেন নাই। আচ্ছা, এটার মধ্যে একটা এস ছিল, আমি দিই নাই। সো আমি এটার আবার কন্ট্রোল জেড দিলে আবার আগের পজিশনে চলে যাবে। আচ্ছা, এখানে একটা এস ছিল, এটা আমি দিই নাই, দ্যাটস হচ্ছে পাই নাই। আবার হচ্ছে আমি দিলাম, দেওয়ার পরে আমার ফুল ওয়েবসাইটে কিন্তু যেখানে সে এরকম পাইছে সেখানে গিয়ে এটা বসাই দিয়েছে। এটা শুধু রিপ্লেস করছি, ফাইন্ড এন্ড রিপ্লেস করছি, নাথিং এলস। আবার এখানে গিয়ে দেখি আসলে এখানে পাইছি কিনা। এখানে পাইছি, দ্যাটস হচ্ছে আমার এটা এখন কাজ করার কথা। এই যে আমার অলমোস্ট কাজ করতেছে, বাট ইমেজগুলো পাচ্ছে না। এই যে ইমেজ দেখি, এখানে ইমেজ ছিল, ইমেজ পাচ্ছে না। দেন হচ্ছে এখানে আবার অনেকগুলো জেএসটিএস ফাইল মনে হয় সে পাচ্ছে না। সো কি হয়েছে আমরা একটু দেখি। আমি এগুলা করলাম, ইমেজগুলো কেন পাচ্ছে না আমরা ফার্স্ট এগুলো দেখি। তো ইমেজ কোথায়, এই যে অ্যাসেট ইমেজটা এইভাবে করা সোর্সের মধ্যে দেওয়া আছে, তার মানে আমাকে কি করতে হবে, এই জায়গাটুকু কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে। সো আমাকে এভাবে আগের মতো করে একটু চেঞ্জ করে দেবে। এটা হচ্ছে শুধু এখানে বুঝার কিছু নেই, একটা আপনার ব্রেন খেললে আপনারা নিজেরা পেয়ে যাবেন। তো আমি এটা রিপ্লেস করে দিলাম, স্যার রিপ্লেস এখানে সোর্স বা এসটিএম না ধরে অ্যাসেটস ধরলে সবগুলোতে হয়ে যাবে না? সোর্স বাই অ্যাসেট দিলে সবগুলো হয়ে যাবে। আমি হচ্ছে আরো কমন করার জন্য এই জন্য হচ্ছে আমি চেঞ্জ করে দিছি। যেমন হচ্ছে যে হয়তোবা কোথাও গিয়ে সে শুধু ওই যে অ্যাসেট এরকম কোথাও গিয়ে হয়তো রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের লিংক করার জন্য না, এটা হচ্ছে হয়তোবা ও সিএসএস টিএসএস লেখার জন্য করছে, তখন তো ওইখানে ও পেয়ে যাবে। ওখানে কি দেওয়ার দরকার ছিল? না স্যার। সেই জন্য হচ্ছে আমি মানে এইভাবে যেন হচ্ছে কমন খুঁজে পাওয়া যায়, এই জন্য হচ্ছে আমি এভাবে করে দিচ্ছি। সো এই যে এখন ইমেজ এন্ড এভরিথিং ওয়ার্কিং ফাইন, রাইট? এইটুকু তো আমরা তো এইটুকু তো বুঝছি, রাইট? এইটুকু তো বুঝছি। কি করছি, আমি একটা রাউট ডিক্লেয়ার করছি, রাউটের নাম দিচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড ফাইলে তুমি কি ওপেন করবা, ভিউজের ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে মাস্টার ফাইলটা তুমি ওপেন করে দাও। সো মাস্টার ফাইলে আমি কি রাখছি, ওই টেমপ্লেটে হোম পেজে ডাটাগুলো নিয়ে এসে আমি মাস্টারে রাখছি। তো রাখার পরে আমি কি বলতেছি, আমি বলতেছি হচ্ছে যে রাখার পরে আমি বলতেছি হচ্ছে যে এখানে যে সিএসএস জেএস গুলো এগুলো তো আমাদের সাইটে নিয়ে আসি নাই, তো আমাদের সাইটে নিয়ে এসে ওরা যেমন রাখছে ওর উপর রেখে দিছি, রেখে দিয়ে হচ্ছে আমার লিংক করে দিছি। সো লিংক করতে কি কি হয়েছে যে আমাকে আমার পাবলিক ফোল্ডারের ভিতরে আছে, কিন্তু আমি পাবলিক ফোল্ডারটা বলে দিতে হয় নাই। এই যে এখানে আমি পাবলিক ফোল্ডার বলতে হয় নাই, শুধু অ্যাসেটের মধ্যে পাবলিকের ভিতরে কি আছে, ব্যাকএন্ডে কোথায় রাখছি, ব্যাকএন্ডের ভিতরে রাখছি না ফ্রন্ট এন্ডের ভিতরে রাখছি, আমাকে শুধু ওইটা বলে দিতে হয়েছে। এরপর কিন্তু সে পেয়ে গেছে, রাইট? তো এই ছিল হচ্ছে অবস্থা। আমরা এটারে হচ্ছে মোটামুটি আমরা মাস্টারিং করি না, আমরা শুধু হচ্ছে ওই ফাইলটাকে এখানে নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা মাস্টারিং করব। সো মাস্টারিং করতে গেলে আমরা কি লাগে দেখি, তো আগের মতো একটু চিন্তা করি যে কমন কি কি থাকে। লাগে হচ্ছে এখানে একটা ওয়েবসাইট, তো এটা একটা ধরে আমি একটা অ্যাডমিন প্যানেল, এটা একটা অ্যাডমিন প্যানেল, তার মধ্যে আমি যদি চিন্তা করি যে কোন বিষয়গুলো কমন, যেগুলো হচ্ছে সব ফাইলে লাগবে, তাহলে আমার কমন গুলাকে রেখে বাকি যেগুলো হচ্ছে আনকমন, মানে হচ্ছে আনকমন থাকবে বা লাইক হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা,
এগুলাকে আমার তাহলে কি করতে হবে, ওই যে পেজের নাম সেই পেজের নামে একটা ফাইল ক্রিয়েট করে ওইটা দেখাই দিতে হবে। এবার হচ্ছে আরেকটা মাস্টার রাখতে হবে কমনগুলা। তো মাস্টারটাকে এক্সটেন্ড, ওই যে ফাইলটা আমরা লোড করতে চাচ্ছি সেই ফাইলটাকে যদি আমি এক্সটেন্ড করি, মাস্টারটাকে যদি এক্সটেন্ড করি ওই ফাইলে, তাহলে হচ্ছে ওই ফাইলের যেই আনকমন কোডগুলো ওইগুলো হচ্ছে মাস্টারে গিয়ে সব সময় ওই স্পেসটাতে সবসময় বসে যাবে, রাইট? আর এক্সটেন্ড আর ইনক্লুডের ব্যাপারটা এখনো বুঝি নাই। আচ্ছা, আবার দেখাচ্ছি। আর হোম পেজটা ওইভাবে মানে ইনক্লুড দিলে হয়তো না, ইনক্লুড দিয়ে অ্যাড করলে দেখাচ্ছি ইনক্লুড দিলে কি হইতো। আচ্ছা, সাপোজ আমি যদি বলি, আচ্ছা ইনক্লুডটা কিভাবে কি করলে হয়তো বলেন তো দেখি কেমনে। সাপোজ আমি ইনক্লুড, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আমি ইনক্লুড কোনগুলা করি, ইনক্লুড করে হচ্ছে কমনগুলা, কোথায়, মাস্টারে। ওকে, তাহলে আমার হোম পেজটা কি আমার কমন সবসময়? না। তো যেগুলো কমন না এগুলো হচ্ছে আমি ইনক্লুড করতে পারবো না, সরি হ্যাঁ যেগুলো কমন না ইনক্লুড করা যাবে না। যেগুলো হচ্ছে আমার কমন থাকবে ওইগুলো আমরা ইনক্লুড করব। সো সেটা কিভাবে আমরা দেখি, লাইক আমার এই টেমপ্লেটটার মধ্যে আমি এখন প্রোডাক্ট আসছি, দেখেন এইটুকু কোড এর হচ্ছে নিচের একটা ফুটার কোড আছে মনে হচ্ছে, ফুটার সাইড বার আর হচ্ছে হেডার। এটা কিন্তু সব সময় সব পেজের জন্য আমার লাগতেছে। আমি আরেকটা পেজে যাই, এখানে গেলেও সেম আমার লাগতেছে।
আরেকটা পেজে চলে যাচ্ছি, এখানে গেল আমার সেম লাগতেছে। তার মানে কি আমার এই পার্ট এই পার্ট এই পার্ট এগুলো হচ্ছে আমার কমন থাকে, রাইট? তো আমরা কমনগুলোকে হচ্ছে আমি ইনক্লুড করে ফেলি। আবার এই কমনগুলোকে আমরা ইনক্লুড না করলেও আমাদের হয়, আমাদের কাজ হয়ে যাবে। আমি কি করছি যে আমার আগের লাইক হচ্ছে এটা ব্যাকএন্ডের, তো আমি ফ্রন্ট এন্ডটাতে কি করছিলাম, এই যে মাস্টার ফাইলে আমি 2-3টা ফাইল ইনক্লুড করছিলাম। আমার আসলে এগুলো ইনক্লুড না করলেও হইতো, বাট ইনক্লুড করার কারণে কি হয়েছে, ফাইলটা একটু ছোট হয়ে গেছে। ইনক্লুড করার কারণে এই ফাইলটা একটু ছোট হয়ে গেছে, ওই ফাইলের কোডগুলো আরেক ফাইলে চলে গেছে। এই অন্য কিছু না, ইনক্লুড মানে হচ্ছে যে কোডগুলো এইখানেই আছে ইনক্লুড মানে। বাট হচ্ছে আমি অন্য ফাইলে রাখার কারণে এই কোডটা একটু মানে ক্লিন হয়ে গেছে, অন্য কিছু না। লাইক হচ্ছে আমি এখানে যে এইগুলোতে কি করছিলাম, হেডার ফুটার যেটা আমার কমন, আমি এটা কি করছি যে ইনক্লুড করে রাখছিলাম। বাট আমি ড্যাশবোর্ডে আমি ইনক্লুড না করলেও পারবো। কিভাবে আমি কি করছি, কিভাবে করতে পারবো সেটা হচ্ছে আমি কি করছি এখন, যে আমার ড্যাশবোর্ডটা জাস্ট ওপেন করছি, মাস্টার থেকে। বাট আমি কি বলছি যে আমরা ড্যাশবোর্ড দিয়ে যে রাউট দিয়ে স্পেসিফিক মানে আনকমন যে কোডটুকু আমরা লোড করতে চাই, সেটাকে হচ্ছে আমরা সেকশন হিসাবে, মেন সেকশন হিসাবে পাঠাই আমরা লোড করব। তো সেটা কিভাবে, আমি এখন এটাতে কি করছি, আমি মাস্টার ফাইলটা ওপেন করে দিয়েছি, কিন্তু আমরা আসলে এই ড্যাশবোর্ড দিয়ে মাস্টার ফাইল করব না, আমি ড্যাশবোর্ড নামে একটা ফাইল করব, সেটা আমি ওপেন করব। সেটা কিভাবে, বাট এখানে এই যে এটাতে আমি ইনক্লুড করতে পারি, এটুকুকে আমি ইনক্লুড করতে পারি, এই নিচের ফাইলটাকে আমি ইনক্লুড করতে পারি। কিন্তু আপনি যদি কনফিউজড হয়ে যাচ্ছেন, আমি ইনক্লুডটা এখন করবো না, ইনক্লুড না করে আমরা কাজ করতে পারি, বাট আমাদের সেকশন ইন্ট এটা আমাদের করতে হবে। তো আমি ইনক্লুড ছাড়া সেকশন ইন্ট দিয়ে করলে কি হয় আমরা একটু দেখি, পর আবার আমি ইনক্লুড করে দেব। সো আমি বলতেছি হচ্ছে যে আমাদের আনকমন কোড হচ্ছে এইটুকু, আর বাকিটুকু হচ্ছে কমন। সো আমি আনকমন কোডটুকুকে আমরা একটু হচ্ছে ফাইন্ড আউট কিভাবে খুঁজে বের করতে পারি আমরা একটু দেখি। এখানে যাচ্ছি, এই যে আমি যদি কোনোভাবে এইটুকুকে যদি আমি কি করতে পারি, কাট করে ফেলতে পারি, তাহলে কি হচ্ছে যে না, কিছু হচ্ছে না। তো আমরা একটু দেখি, লাইক এই যে ড্যাশবোর্ড রেফারটাকে আমি একটু দেখি এটা কি করছে। ব্যাকএন্ডের এখানে আসছে, এই যে ড্যাশবোর্ড রেফার, আমি ড্যাশবোর্ড রেফারটা পুরোটাকে আমি ফেলে দিই, দেখি কি হয়। এই যে দেখেন ড্যাশবোর্ড রেফারটাকে আমি যখন ফেলে দিছি, ওইটা কিন্তু আমার আলাদা এই ফাইলের জন্য সেই কোডটুকু। এরপর আমি যদি এই যে সাপোজ এটা হচ্ছে আমার থিমটা, আমি ড্যাশবোর্ডে গেলে সে কি করতেছে, আমাকে কোথায় নিয়ে গেছে, ইন্ডেক্স.html গেলে সে আমাকে এইটুকু দেখাচ্ছে। এরপর আমি অন্য একটা ফাইলে গেলে সে আমাকে এইগুলো হচ্ছে সে আনকমন নিয়ে আসে। তাহলে প্রত্যেকটা ফাইলের জন্য এগুলো হচ্ছে আনকমন। তো আমার এখানেও এটা হচ্ছে আমার আনকমন। আমি এটাকে কি করব, Ctrl Z দিয়ে আবার এটা করলাম, করার পরে ড্যাশবোর্ড রেফার এইটাকে আমি বলতেছি আমি এটা Ctrl X দিয়ে কাট করে নিব। Ctrl X করলাম, করে এই কোডটুকুকে আমি নিয়ে চলে যাব হচ্ছে যে এটার ভিতরে dashboard.blade.php এই ফাইলটাতে আমি রেখে দিব। রেখে ওই কোডটুকুকে আমি এখানে নিয়ে চলে আসব। নিয়ে আসলাম, নিয়ে এসে আমি বলছি কি যে আমি ড্যাশবোর্ড দিলে আমি ড্যাশবোর্ড নামে ফাইলটাকে আমি শো করব। তো ড্যাশবোর্ড দিলে আমি এখানে আগে করতাম মাস্টার, এখন করব হচ্ছে আমি ড্যাশবোর্ড নামে ফাইলটা করলাম, করে আমি দেখি লোড করি কি হয়। এই যদি ই-কমার্স মাঝখানে কোডটুকু সে আমার
এই শুধু ওর জন্য আনকমন যে কোডগুলো সেটাই লোড করছে। তো এই ফাইলে কি আমার এই ফাইলটাতে আমাদের সিএসএস জেএস ফাইলগুলো আছে? হ্যালো, আমাদের dashboard.blade.php ফাইলে সিএসএস জেএস ফাইলগুলো আছে? এগুলো তো নাই, আমি শুধু হচ্ছে মাঝখানে কোডটুকু নিয়ে আসছি, বাকি কোডগুলো তো এখানে আছে, রাইট? তো আমি এটা লোড করছি, তাহলে কি হয়েছে? এইটুকু হয়েছে। তো আমি এইটুকুকে এই ফাইলটাকে কোনোভাবে ওই ফাইলে নিয়ে যেতে হবে। ইভেন হচ্ছে এই ফাইলে যে কোডটুকু আমি শো করতে যাচ্ছি সেই কোডটুকু কোথায় শো করবে সেটা বলে দিতে হবে। তো এই ফাইলটাকে আমি এই ফাইলে নিতে হলে আমার কিভাবে নিতে হয়, ওরা কি করে দিচ্ছে, এক্সটেন্ড একটা মেথড করে দিচ্ছে, এক্সটেন্ড মেথডের মাধ্যমে নিতে হয়। ব্যাকএন্ড ডট মাস্টার, আমি ওই ফাইল কোডগুলো এখানে নিয়ে আসছি। তো নিয়ে এসে তাও আমি লোড করে দিই, কি হয়, যেগুলো লোড হয়েছে। আবার এটাও আমি এটাকে সেভ করছিলাম। আচ্ছা, সে এই কোডটুকু এখানে নিয়ে আসছে, তারপরে কিন্তু এই যে কেমন ভেঙে ছুটে গেছে উপরে নিচে। তো সেটা কেন হয়েছে আমরা একটু দেখি। আমি এইখানে আমি বলছি কি যে কোডটুকু আমি পাঠাবো ওটা কোথায় বসাবো এটা আমাকে বলে দিতে হবে। সো আমি এখানে কি করি, আমরা সেকশন ভিতরে আমি কি বলছি, মেইন সেকশন দিব আমরা। এটা আমরা যে কোনো আমরা দিতে পারি, বাট এই নামটা আমরা আবার ওইখানে মানে ইউজ করতে হবে ওই ফাইলটার মধ্যে সেম নামটা। ইন সেকশন আমি বলে দিলাম। তো এখন আমি এখান থেকে একটা সেকশন নিছি, ইন সেকশন বলে দেবো। এই সেকশনটাকে সেকশন পার্টটুকুকে মাস্টারের মধ্যে কোথায় দেখাবো, এই জায়গা থেকে আমি কাট করছি, তো এই জায়গাটাতে আমরা আসলে দেখাবো। আমরা এই জায়গাটুকু দেখাবো। এটা দেখাইতে হলে কি করতে হবে বলছি, আমি সেকশনটাকে অন্য পেজে দেখাইতে হলে ওইটাই কি করতে লাগে, ইল্ড ইউজ করতে হয়। ইল্ড ইউজের মধ্যে আর এই নামটাকে আমরা ওই ফাইলে দিয়ে দিব। এখন দেখি এখন কি করে। এখন আমার সেম কাজটা হচ্ছে, দেখি এরপর আর কি হচ্ছে। এই যে আগে যেমন ভেঙে চলে যাচ্ছিল, এটা ভেঙে চলে যাচ্ছে না। তার মানে হচ্ছে ও কি করছে, আমি যে ফাইলটা লোড করছি সেই কোডটুকুকে নিয়ে ও প্রথমে কি হয়েছে, এই ফাইলটাকে এই ফাইলে নিয়ে আসছে, নিয়ে এসে এই কোডটুকুকে ওই ফাইলে যে জায়গাতে ইল্ড পাইছে এই কোডটুকুকে ওই ইল্ডে বসাই দিয়ে সে হচ্ছে লোড করে দিয়েছে। দ্যাট মিনস হচ্ছে আমার পুরো সাইটটা লোড হয়ে গেছে। বাট আমি কি দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি হচ্ছে আমরা কোডটুকু লোড করতেছি, তাই না? বাট সে আমাকে লোড করে দিচ্ছে কিন্তু ফুল ওয়েবসাইট, এই ফাইলটা সরাইনে ফুল ওয়েবসাইট লোড করেছে। এখন শুধু আমার কাজ কি, এখন আমার ডিফারেন্ট পেজের জন্য শুধু এই মেইন সেকশনটা চেঞ্জ করে দিলে আর এটা নিয়ে আমার চিন্তা করতে হবে। আমাকে সিএসএস জেএস ওই ফাইলগুলোতে নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না, আমার শুধু হচ্ছে মেইন সেকশনটা পাঠাই দিলে কিন্তু আমার এইগুলো মাস্টারিং হয়ে যাবে। তো আমি ইনক্লুডটা কি করি, ইনক্লুডটা আসলে করছিলাম হচ্ছে যে এই ফাইলটাকে লাইক হচ্ছে এই ফাইলটা ধরেন আমরা যে প্রফেশনাল কাজ করব, এই ফাইলটা কত বিশাল না, এটা অনেক বড় ফাইল। তো এটাকে আমি ছোট করার জন্য আমরা কি করি হচ্ছে যে ওই যে ইনক্লুডটা ইউজ করি। নাথিং এলস, ইনক্লুডে অন্য কাজ নাই, বাট এই সেকশনটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা দিক এই এক্সটেন্ডটা ইম্পর্টেন্ট, সেকশনটা ইম্পর্টেন্ট। সেকশনটা দিয়ে কি করি, আমি যে কোডটা লোড করতে যাচ্ছি সেই কোডটাকে মাস্টার ফাইলের বা হচ্ছে মেইন ফাইলের কোন জায়গাটাতে শো করতে যাচ্ছে সেটা আমি সেকশন আকারে বলে দিই, তাহলে হচ্ছে ওইখানে গিয়ে ওইভাবে করে এটা বসে যাবে। এই যে ওই সেকশনগুলো একটু বসে যায়। এইটুকু হচ্ছে আপনারা ভালো করে একটু বুঝে হচ্ছে কারো কোনো কনফিউশন আছে নাকি কিনা এইখানে হচ্ছে আমাকে একটু জানান। আমি 5 মিনিট পরে আসতেছি, আপনারা হচ্ছে এই জিনিসটুকু ভালোভাবে ট্রাই করেন, ভালোভাবে বুঝার চেষ্টা। হ্যালো হ্যালো জি স্যার, জি স্যার বলেন।
আচ্ছা, এইটুকুতে কারো কোনো ইস্যু আছে বলেন তো? এটা তো খুবই সহজ একটা পার্ট দেখাইলাম। এটুকু আমরা বুঝছি একটা একটু। জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে এখন আমি সাপোজ এটা নিয়ে আমি এটা করছি আর কি, হ্যাঁ। তো এখন দেখি যে ওদের এখানে আর কি কি ফাইল আছে। আমরা একটা জাস্ট একটা ফাইলকে হচ্ছে আমরা নিয়ে আসবো। লাইক হচ্ছে ওদের এখানে অনেকগুলো টেবিল আছে। ওদের এখানে লাইক টেবিল না, আমি বলি যে ওদের এখানে অনেকগুলো পেজ আছে। লাইক হচ্ছে যে ওদের এখানে অনেকগুলো অনেক কিছু আছে। তো তো আমি একটা ফর্ম নিয়ে আসি, জাস্ট ফর্মটা আমরা শো করব। সো ওদের এই যে এই ফর্মটুকু জাস্ট এই, অন্যগুলো না, আমরা জাস্ট এই ফর্মটুকু, উপরে যে ফর্মটা আছে এই ফর্মটা। তো ফর্মে ওদের এখানে অনেকগুলো ফর্ম দিছে, তার মানে হচ্ছে ওরা হচ্ছে অনেকগুলো ডেমো দিছে। সো আমরা যেটা ইউজ করি, সো আমি আমি বলতেছি যে আমি এটা ইউজ করব। এটারই শুধু আমরা হচ্ছে এই এই ফাইলটাকে লাইক এই পুরো ফাইলটাকে আমরা হচ্ছে ইয়ে করব, এই পুরো ফাইলটাকে মাস্টারিং করব বা নিয়ে আসবো। কোথায় এটা? এটা হচ্ছে ফর্মসে গেলে ফর্মের ভিতরে এলিমেন্টসের মধ্যে আছে। ফর্মের ভিতরে এলিমেন্টসের মধ্যে আছে। সো আমাদের এখানেও ফর্মের ভিতরে এলিমেন্ট আছে, বাট আমাদের এখানে তো ফাইল নেই, রাইট? আমাদের এখানে কি ইন্টিজার পিস এরকম করে পাবে? পাবে না। আমাদেরকে কি করতে হয়? নতুন একটা ফাইলে গেলে কি করতে হয় বলেন তো? আমাদের নতুন একটা ফাইলে যেতে হলে আগে হচ্ছে ওর জন্য একটা ইউআরএল বা রাউট ডিক্লেয়ার ইউআরএল ডিক্লেয়ার করতে হয়। ওই ইউআরএল এর জন্য একটা রাউট ডিক্লেয়ার করতে হয়। তাহলে এই ফাইলটাতে গেলে আমরা বলবো যে হচ্ছে ফর্ম এলিমেন্ট নামে একটা ইউআরএল আমি ডিক্লেয়ার করে দিব। কোথায় আছে এই ফাইল? এইটুকু কোথায় আছে? এটা আছে হচ্ছে আমার ব্যাকএন্ডের মাস্টারের মধ্যে আছে। কি নামে আছে? ফর্ম এলিমেন্টস। ফর্ম এলিমেন্ট ব্যাকএন্ডের মাস্টারটার মধ্যে আছে। আমি ফ্রন্ট এন্ডের মাস্টারটা ফেলে দিলাম, এটা আছে ফর্ম। এই যে ফর্ম এলিমেন্ট নামে এরকম একটা মেনু আছে। সো আমি এই মেনুটাকে একটু এই ইয়ে করতে চাচ্ছি, যে কি বলে, মাস্টারিং করতে চাচ্ছি। সেটা করার জন্য কি করব? এই যে এইখানে একটা ইউআরএল ডিক্লেয়ার করে দিব। ইউআরএল এই যে এরকম একটা দুইটা কার্লি ব্রেক দিয়ে ইউআরএল দিতে হবে। ইউআরএল দিয়ে তার মধ্যে ফর্ম এলিমেন্টস, আমি ফর্ম এলিমেন্টস নামে একটা ইউআরএল ডিক্লেয়ার করলাম। সো এই ইউআরএলটার জন্য একটা রাউট ডিক্লেয়ার করতে হবে। রাউটটা কোথায় ডিক্লেয়ার করতে হবে বলেন তো? web.php তে। web.php তে কি করতে হবে? রাউট। এটা যদি অ্যাঙ্কর ট্যাগ থেকে আসবে, তো সেজন্য আমাকে কি দিতে হবে? গেট দিতে হবে। গেটের মধ্যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে এটা লিখে দিতে হবে, ফাংশন দিয়ে দিতে হবে। ফাংশন দিয়ে ফাংশন দিয়ে এখানে হচ্ছে ওই ফাইলটা বলে দিতে হবে। আমি সাপোজ হচ্ছে লিখি যে ওই নামে আমাদের কোনো ফাইল আছে এখনো? হ্যাঁ স্যার। ওই ফর্মটা, ওই ফর্মের কোডগুলো আমাদের আছে? কোডগুলো না, আমাদের শুধু হচ্ছে কি ওই যে সাইড বার বা হেডার ফুটার গুলো আছে, বাট মেইন সেকশনটা তো আমাদের নাই, রাইট? জি স্যার। আমরা এগুলো কিভাবে দিতে পারি আমি একটু দেখাই। ব্যাকএন্ড ডট কি? ব্যাকএন্ডের মধ্যে আমরা যে কোনো একটা ফাইল নিতেই পারি। আমরা একটা ফাইলের মধ্যে রেখে দিলেই হবে। আমিও এখানে একটা ফাইল নিই, যে কোনো নাম। আমি দিচ্ছি হচ্ছে ফর্ম এলিমেন্টস ডট ব্লেড ডট পিএইচপি নামটা দিতে হবে, ব্লেড ডট পিএইচপি নামটা দিতেই হবে। সো এটা করলাম। করার পরে আমরা একটু ফলো করি যে ড্যাশবোর্ড শো করার জন্য আমরা কি করছিলাম? ড্যাশবোর্ড শো করার জন্য আমরা করছিলাম হচ্ছে মাস্টারটাকে এক্সটেন্ড করছি। তাহলে আমরা মাস্টারটাকে এক্সটেন্ড করি এখানে, কারণ আমার মাস্টার যেগুলো লাগতেছে এগুলো আমার লাগবে। আমি এটা এক্সটেন্ড করবো। আর কি করছি? আর হচ্ছে এরকম একটা মেন সেকশন নিয়েছিলাম। মেন সেকশনটা আমি এখানে নিয়ে নিই। আর মেন সেকশনটা কিন্তু আমরা শেষও করে দিয়েছিলাম, রাইট? এইটুকু আমরা করে ফেললাম। তো এখানে হচ্ছে আমরা ওই ডিফারেন্ট কোডটা আমি রাখবো। এখন তো আমি কোডটা আনি নাই। তারপর আমি এইটুকু করলে মাস্টারে যেটুকু করি, ওর যে কোডটুকু আছে এইগুলো ছাড়া
আমি বাকি কাজগুলো হচ্ছে এখানে আমি করে নিলাম, করে এটা আমি লোড করতে চাই, দেখি আসলে কি করে। এখানে একটা রিলোড দিতে হবে, রিলোড দিলে এরকম একটা এরর দিচ্ছে। এররটা কেন দিচ্ছে, আমার কোথায় একটা প্রবলেম হয়েছে, সো সেই কারণে সে আমাকে এরর দিচ্ছে। সো দেখি ইউআরএল আমার এখানে কোনো ইস্যু নাই। ও বলতেছে একটা আনএক্সপেক্টেড এত বলতেছে, সেটা কোথায়? আচ্ছা এইটার মধ্যে বলতেছে আনএক্সপেক্টেড এত, সেটা কেন? সেটা হচ্ছে যে আমি এখানে তো ওই ফাইলটার নামটা বলি নাই, দ্যাটস হচ্ছে সে আমাকে এরর দিয়ে দিচ্ছে। এলিমেন্টস দিয়ে এভাবে শেষ করে দিতে হবে। এখন দেখি আমি একটা রিলোড নিয়ে অ্যাকচুয়ালি কি করে। তো রিলোড নিলে সে আমাকে এটা দেখাচ্ছে আমরা কোথায় কোথায় ইউআরএলটা বসাইছিলাম, ফর্ম এলিমেন্টস। এই যে দেখেন ফর্ম এলিমেন্টস, এগুলো এখানে নিচে ফর্ম এলিমেন্টস দেখাই দিচ্ছে, আমরা যেটা হচ্ছে ইউআরএল এ বসাইছি। ওইটাতে ক্লিক করলে কি হয় দেখি, ওইটাতে ক্লিক করলে এরকম একটা জিনিস চলে আসছে। আমার সব কিছু ঠিক আছে, হেডার ঠিক আছে, সাইড বার ঠিক আছে, ফুটারটা আমার নাই। ফুটারটা কেন নাই? ড্যাশবোর্ডে যাচ্ছি, সে আমাকে ফুটার বলে দিচ্ছে, বাট এখানে পাচ্ছি না। দ্যাট মিন্স হচ্ছে ফুটারটা আমার ড্যাশবোর্ডের মধ্যেই পড়ে গেছে। সো এই যে দেখেন ফুটারটা কিন্তু আমার কোথায় পড়ে গেছে, আমার ড্যাশবোর্ডটার মধ্যে। তো আমার এবার আলাদা আলাদা পেজের জন্য আমাকে নিতে হলে এটা আমরা দেখি, আলাদা আলাদা পেজের জন্য আমরা নিয়ে নেই। এখানে এই যে ফাইলটা দেখি ফুটার আছে কিনা, এটাতে ফুটার আছে। আমি এই ফাইলের মেন সেকশনটা আমি নিয়ে নিই, দেখি মেন সেকশনটা নিলে কি হয়। এই ফাইলটার নাম কি বলেন তো? এটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে, এটা আমার সাইডে না। টেমপ্লেটের মধ্যে এই ফাইলের নাম কি আছে? পেজেস এর মধ্যে ফর্ম এলিমেন্টস নামে আছে। সো আমরা হচ্ছে ওই টেমপ্লেটটার মধ্যে চলে যাই, পেজেস এর মধ্যে যাই, দেন আছে হচ্ছে ফর্ম এলিমেন্টস। সো ফর্ম এলিমেন্টস আমরা চলে আসলাম। ফর্ম এলিমেন্টস আসলে ওইখানে আছে যে ওইখানে একটা ওই আগের মতো ড্যাশবোর্ড, ওরা কি দিছে দেখি, ওরা কি দিছে এটা মেইন সেকশনটা করে কি নামে দিছে আমরা একটু দেখি আবার। এই যে ড্যাশবোর্ড রেফার, দ্যাট মিন্স হচ্ছে ড্যাশবোর্ড রেফার নামে ওরা যে কমন জায়গাটুকু রাখছে আমরা ওইটুকু নিয়ে আসবো। এই যে ড্যাশবোর্ড রেফারটাকে আমি পুরোটা কপি করে নিয়ে যাই, দেখি আসলে ঝামেলা আছে ওইটা আমি পরে আবার ফিক্স করে দিব। এই যে এখানে মাঝখানে ওই কোডটুকু ফেলে দেই আমাদের সাইডে এনে। এখন যদি আমি এটা রিলোড দেই, ওই ফাইলটাকে রিলোড দেই, তখন কিন্তু সে আমাকে এই যে নিয়ে আসছে না আমাদের সাইডে। তো এখন বলেন তো আমি এবার আরো অনেকগুলো পেজ যদি আমি লোড করতে হয়, আমাকে কিভাবে লোড করতে হবে? তো আজকে আজকে কাজ আমি হচ্ছে লেন্দি করব না, আপনারা হচ্ছে এইটুকু কোড প্রত্যেকে বারবার প্র্যাকটিস করে এটুকু ক্লিয়ার হয়ে আসবেন। এটা খুবই সহজ একটা পার্ট। এই যে ফর্ম এলিমেন্টস আমি এটা যেভাবে মাস্টারিংটা করছি, আপনারা হচ্ছে এই যে টেবিলের জেনারেল টেবিলস আর হচ্ছে ডাটা টেবিলস, জেনারেল টেবিলস ডাটা টেবিলস করে দেখি, টেবিলের জেনারেল টেবিলস আর আছে টেবিলসের ডাটা টেবিলস, এই দুইটা ফাইল হচ্ছে প্রত্যেকে মাস্টারিং করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রত্যেকে হচ্ছে এই দুইটা ফাইল মাস্টারিং করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে কি ইস্যু হয় আমি এটা নিয়ে পরে ডিসকাস করব। তো আজকে ক্লাসটা হচ্ছে বেশি আর লেন্দি করবো না, তো সবাই এইটুকু হচ্ছে প্র্যাকটিস করবেন, আগের ক্লাস পরের ক্লাস। আর এই দুইটা ফাইল হচ্ছে প্রত্যেকে মাস্টারিংটা করে আমাকে দেখাবেন। আজকে মাস্টারিংটা খুবই সহজ করছি আমি। হেডার ফুটারটা আগে তো একটা পার্সিয়াল ফাইলের মধ্যে কমনগুলো নিয়ে যেতাম, এই ক্লাসে আমি ওইটাও নিয়ে যাই না, শুধু কি করছি মাস্টারটা থেকে যেটা হচ্ছে আমার আনকমন সে কোডটুকু আমি অন্য ফাইলে নিয়ে আসছি, আর বাকিটুকু ওখানে রেখে দিয়েছি, শুধু হচ্ছে আনকমনটাকে আমি সবসময় লোড করে দিচ্ছি। এর চেয়ে সহজ মাস্টারিং আর কিছু হতে পারে? হ্যালো, স্যার আচ্ছা সবাই হচ্ছে এইটুকু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে
নেক্সট ক্লাসে যেন আর হচ্ছে যাদের ক্লাস অনেকের এখনো বাকি আছে, বাকি যেন আর না থাকে এই ক্লাস শুদ্ধ, এগুলো সবাই ক্লিয়ার করবেন, হ্যাঁ? কারণ আমি আমি শুধু ক্লাস শেষই করালাম, আপনারা কাজই শিখলেন না, তাহলে তো লাভ হইল না। অনেকে হয়তো বা এই যে প্র্যাকটিসগুলো কমপ্লিট করতে পারে না, এলাকায় ক্লাসে আসে না। তো সবাই রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট আর তো ক্লাস হয়তো বা আজকে কটা 20টা ক্লাস চলে। তো আমি ভেরি রিসেন্টলি হচ্ছে প্রজেক্ট শেষ করে দিব। তো এই কয়টা দিন হচ্ছে সবাই ক্লাস করেন, যাই করেন, এইগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, প্র্যাকটিসগুলো করেন। সো আদারওয়াইজ কাজে আসবে না।